গঙ্গা দূষণ এই সমস্যাটি তো আমরা বহু বছর ধরে শুনে আসছি এবং এই সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তাহলে এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কেন গঙ্গাকে সঠিকভাবে পরিষ্কার করার পরিকল্পনা সরকার সফল করে তুলতে পারছে না, কেন এই পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই যে গঙ্গা পরিষ্কার করার এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মানির একটি বিশেষ কোম্পানির হাতে, কিন্তু তারা এই প্রজেক্ট সম্পূর্ণ না করেই ফিরে যায়। কিন্তু তারা কেন তাদের কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হলো এবং ফিরে চলে গেল, এর পেছনে ঠিক কী কারণ রয়েছে? আচ্ছা ধরুন যদি বলি আপনি মাটিতে গর্ত খুঁড়ছেন এবং যতই গর্ত খুঁড়ছেন ততই অন্য কেউ এসে মাটি দিয়ে সেই গর্ত ভরাট করে দিচ্ছে, তাহলে কি আপনি সেই গর্তটি খুঁড়তে পারবেন? নিশ্চয়ই না। আর গঙ্গা পরিষ্কার করার ক্ষেত্রেও এই সমস্যাটিই দেখা দিচ্ছে। একদিকে গঙ্গা পরিষ্কার করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, আর অন্যদিকে গঙ্গাতে নিয়মিত আবর্জনা ফেলে নোংরা করা হচ্ছে। এরকম চলতে থাকলে কি গঙ্গা আদৌ পরিষ্কার থাকবে? আর কোনো নদী পরিষ্কার না থাকলে সে সুস্থভাবে কোনোদিনই বয়ে চলতে পারে না। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভারত সরকার গঙ্গা পরিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করেছিল এবং সেই জন্য কিছু বছর আগে এই গঙ্গা পরিষ্কার করার ক্ষেত্রে ভারত সরকার জার্মানির সঙ্গে পরিকল্পনা করেছিল এবং জার্মানিও আশ্বাস দিয়েছিল যে তারা তাদের অভিজ্ঞ লোক দিয়ে এই কাজটি সফল করে তুলবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কখনোই করা সম্ভব হয়নি। কিন্তু কেন? জার্মানির সাথে ভারতের ঠিক কী পরিকল্পনা হয়েছিল, কি ছিল তাতে? এই সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই বলবো রাইন নামের একটি নদীর কথা, যেটা ইউরোপের একটি নদী। এই নদীর সাহায্যে ইউরোপের বিভিন্ন দেশে কয়লা পৌঁছানো হতো এবং বহু বছর ধরে এটি করার ফলে সেই নদী একসময় ভয়ঙ্করভাবে দূষিত হয়ে পড়ে। এতটাই দূষিত হয়ে পড়েছিল যে নদীর জল কালো রঙের হতে শুরু করেছিল। সেই সময় জার্মানির সাথে আরও দেশ মিলিত হয়ে এই নদীকে পরিষ্কার করার পরিকল্পনা নেয় এবং টেকনোলজির সাহায্যে জার্মানি অনেক চেষ্টার পর অবশেষে এই নদীকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে সফল হয়েছিল এবং নদীর জল আগের মতোই একদম পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ হয়ে উঠেছিল। এতটাই পরিষ্কার হয়ে গিয়েছিল যে নদীর জলে সহজেই কেউ তার মুখ পরিষ্কার দেখতে পাবে, এমনকি একটি কয়েন পড়লেও কেউ সেই কয়েনটিকে সহজেই তুলে নিতে পারবে। তাহলে বুঝতেই পারছেন জার্মানি কতটা পরিষ্কার করে তুলেছিল এই রাইন নদীকে। তবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই যে শুধু রাইনেই নয়, 19টি দেশ মিলিত হয়ে রাইনের মতো আরও দুটি নদী লব এবং দানিউব নদীকেও পরিষ্কার করে তুলেছিল, যেগুলি একইভাবে দূষিত হয়ে পড়েছিল। এবার ফিরে আসা যাক আমাদের দেশ মানে গঙ্গা নদীতে। 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, সেই সময় তার বক্তব্য ছিল যে তিনি মা গঙ্গার আশীর্বাদে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন। তাই দেশের মানুষকে তিনি আশ্বস্ত করেন যে তার সরকার ক্ষমতায় এলে দূষিত নোংরা হয়ে পড়ে থাকা গঙ্গাকে তার সরকার পরিষ্কার করে তুলবে এবং ক্ষমতায় আসার পর 2015 সালে নমামি গঙ্গে নামে প্রকল্প আনে। এই প্রকল্পে প্রায় 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়। ধীরে ধীরে কাজও শুরু করা হয়, কিন্তু কাজ শুরু হলেও না মানুষের গঙ্গায় আবর্জনা ফেলা বন্ধ করা গেল আর না কলকারখানার নোংরা জল আবর্জনা গঙ্গায় ফেলা বন্ধ করা গেল। ফলে এই প্রকল্পের দ্বারা কোনো কিছুই লাভ হলো না, সমস্যা যেটা ছিল তাই রয়ে গেল। অর্থাৎ এটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কাজে সরকার ব্যর্থ হয়েছিল। একদিকে যেখানে গঙ্গা পরিষ্কার করার এই পরিকল্পনায় কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, অন্যদিকে গঙ্গায় একইভাবে নোংরা আবর্জনা কলকারখানার বর্জ্য পদার্থ ফেলে চলেছিল। তারপর 2016 সালে সরকার জার্মানির সঙ্গে একটি চুক্তিতে আসে। জার্মানি রাইন নদীকে পরিষ্কার করার অভিজ্ঞতা নিয়ে আশ্বাস দেয় যে এই কাজে তারা ভারতকে সফল করে তুলবে এবং ভারতও তাদের সম্মতি হয় এবং জার্মানির সঙ্গে চুক্তিও হয়ে যায়। সেই মতো কাজও শুরু হয়ে যায়। ঠিক হয়েছিল এই কাজ শুরু হবে উত্তরাখণ্ড থেকে এবং এই প্রকল্পে জার্মানি 22 কোটি 18 লক্ষ টাকার সাহায্য আশ্বাস দেয় এবং এই প্রজেক্টটি 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত চলার কথা ছিল। জার্মানি রাইন নদীর সাথে দানিউব নদী পরিষ্কার করার অভিজ্ঞতাও কাজে লাগানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু তারপর কাজ শুরু করতে করতে জার্মানি সেই সময় এটা বুঝিয়ে দিয়েছিল যে ভারতে বড় বড় কাজ করার কথা ভাবা হয়, বড় বড় লক্ষ্য তো রাখা হয়, কিন্তু সেই বড় কাজ করার জন্য নিজেদের ছোট ছোট ভুলগুলিকে শোধরাতে পারি না। আমাদের ছোট ছোট আচার ব্যবহার বা কাজের দ্বারা যদি কোনো ক্ষতিও হয় তাও আমরা সেটাকে শোধরাই না। তাই একদিকে গঙ্গা পরিষ্কার করার ভাবনা সরকার ভাবলেও অন্যদিকে যে গঙ্গা প্রতিদিনই নোংরা হচ্ছে তার জন্য সরকার কিছুই করেনি। সেই সময়েও গঙ্গাকে একই রকমভাবে নোংরা করা, তাতে আবর্জনা ফেলা, কলকারখানার বিষাক্ত বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলা দিব্যি চালু ছিল।
কোনো কিছুতেই কোনো নিষেধাজ্ঞা বা অন্য কোনো ব্যবস্থা সরকার সেই সময় গ্রহণ করেনি, যার ফলে গঙ্গাকে নোংরা হওয়া থেকে আটকানো খুব কঠিন হয়ে গিয়েছিল। তাহলে এইভাবে কি করে গঙ্গা পরিষ্কার হবে, কি করে পরিশ্রুত গঙ্গা বয়ে চলতে পারবে? ফলে প্রতিশ্রুতি খালি একটি প্রতিশ্রুতির মতোই রয়ে গেল এবং জার্মানিও বুঝতে পেরে গেল যে এখানে নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলিকে সঠিকভাবে রূপায়ণ করার কথা তারপর ভাবা হয় না। তাই এখানে কাজ করেও তার তেমন কোনো ফল পাওয়া যাবে না। এই সত্য বোঝার পর জার্মানিও তার সাহায্যের হাত গুটিয়ে নিয়ে চলে যায় এবং গঙ্গাও সেই আগের মতোই একই রকমভাবে নোংরা হয়ে পড়ে রইল। এইভাবে চলতে চলতে তারপর এলো করোনা মহামারী। করোনার কারণে পুরো ভারতে যখন কড়া লকডাউন শুরু হলো, তখন সেই সময় প্রকৃতি যেন নিজেই নিজেকে দূষণমুক্ত করার দায়িত্ব নিয়ে নিয়েছিল। সেই সময় মাসের পর মাস ফ্যাক্টরি, কলকারখানার যানবাহন বন্ধ ছিল, মানুষের রাস্তায় বেরোনো একেবারেই কমে গিয়েছিল। ফলে সেই সময় শুধু ভারতেই নয়, গোটা পৃথিবী জুড়ে দূষণের মাত্রা একেবারেই কমে গিয়েছিল। ভারতেও তখন দূষণ অনেকটাই কমে এসেছিল এবং ঠিক এই সময়তেই গঙ্গাও নিজেকে কিছুটা পরিষ্কার করার সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু সেটি বেশি দিনের জন্য স্থায়ী হলো না। যখন ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এসেছিল, তখন ভারতে দেখা গিয়েছিল মৃত্যু ঢেউ এবং সেই সময় অতি দুর্ভাগ্যজনক একটি ঘটনা ভারতে ঘটতে দেখা গিয়েছিল। করোনায় মৃত প্রচুর দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, যেটা আমাদের ভাবতে বাধ্য করায় যে দেশে গঙ্গাকে মা বলে মানা হয়, সেই দেশেই মায়ের আঁচল নোংরা করার একটুকু সুযোগ আমরা ছাড়ি না। যে দেশে গঙ্গাকে পুজো করা হয়, সেই গঙ্গায় এরকম একটি ঘটনা ঘটে। তাহলে ভাবুন, এই অবস্থা চলতে থাকলে জীবনদায়ী গঙ্গা কি করে পরিষ্কার হবে? এই প্রশ্নের উত্তর সরকারের কাছেও নেই। তবে গঙ্গাকে পরিষ্কার করার একমাত্র উপায়ই হলো আমরা যদি গঙ্গাতে নোংরা আবর্জনা না ফেলি, কলকারখানার নোংরা আবর্জনা না ফেলতে দেই, তাহলে কিন্তু গঙ্গা আপনা থেকেই পরিষ্কার হতে শুরু করবে এবং গঙ্গা তখন নিজে থেকেই দূষণমুক্ত হয়ে নিজের সৌন্দর্য দেখাতে শুরু করবে। কিন্তু এটা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ আমরা যদি আমাদের আচার ব্যবহার না শোধরাই, তাহলে হয়তো গঙ্গা কোনো দিনই পরিষ্কার হতে পারবে না। তাই ভিডিওর শেষে একটি প্রশ্ন থেকেই যায় যে গঙ্গাকে কি আদৌ বাঁচানো সম্ভব হবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।